মানে শেখ হাসিনা তো এখন কেন চলে গেলেন আমরা যদি এভাবে বলি, উনি দেশে থাকতেন, উনি তারেক রহমানকে বলতেন না, তুই তুই তোকারি করে বলতে, তুই আয় দেশে, বলতেন তো দেশে এসে বিচার ফেস কর। তো শেখ হাসিনাকে আমরা বলি যে আমরা ওনাকে তুই তোকারি করছি না, আমার মায়ের চাইতেও বয়স উনি বড়, আপনি একটু আসুন, মানে এসে তারপরে যা যা বলছেন ফেস করেন। এবং এখন আইসিটি তে বিদেশি লয়ার সহ যে কেউ কে অ্যাপয়েন্ট করা যায়, ফাইট করেন, আমরা একটু ফেয়ার, এবং ওখানে ক্যামেরা রাখা যাবে, ওখানে বিদেশি যে কোনো প্রতিনিধি যেতে পারে, করবে। হুম হুম শারমিন, এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের মতো দেশে ঝুঁকি নিয়ে রাজনীতি করতে আমাদের ইতিহাস আছে, ধরুন জিয়াউর রহমানকেও মানে খুব সতর্ক করা হয়েছিল চিটাগং ক্যান্টনমেন্টে বা চিটাগং এ না যাওয়ার জন্য। আমি তো বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমি তারপরেও বলি, যদি জিয়াউর রহমান মারা না যেতেন, যদি না যেতেন, আমরা বাংলাদেশের ইতিহাসটা, উনি নিশ্চিতভাবেই ইলেক্টেড হয়ে আসেননি আগে, উনি একটা সামরিক মানে 7 নভেম্বরের পর যেভাবে আসলেন, কিন্তু যেখানে আসলেন, উনি আসার পর এই দেশের অনেকগুলো ক্ষেত্রে তিনি দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিলেন, বেটার কিছু হতে পারতো তো, আমি মনে করি। হয়তো তর্ক থাকবে, কিন্তু শেখ মুজিবুর রহমানকেও তার মৃত্যু নিয়ে আশঙ্কা জানানো হয়েছে, তাকে 32 নম্বর লিভ করতে বলা হয়েছিল, কারণ এটার মধ্যে এত ছোট একটা বাড়ি, তাকে গণভবনে যেতে বলা হয়েছিল, যেখানে ঠিক মতো চাইলেও এখানে তো কয়েকটা লেয়ারের নিরাপত্তা থাকে, এটা এখানে দেয়া সম্ভব নয়। উনি শোনেন নাই, না শুনে মারা গেছেন। এতে ভালো কি হয়েছে, খারাপ কি হয়েছে, এসব আলোচনা হতে পারে। উনি যদি এটা শুনতেন, উনি যদি এভাবে মারা না যেতেন, এসব নানান ইস্যু। তারেক রহমান, ফুয়াদ ভাই যেটা বলেন, আমি একটু যোগ করতে চাই, বা তারেক রহমান শুধু বিএনপির জন্য না, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, ভবিষ্যতে হয়তো এটা পাল্টে যাবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্টেবিলিটির জন্য তারেক রহমানের বেঁচে থাকা খুব জরুরি। আমি কেন বলছি, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে তারেক রহমান মারা গেলেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং শুধু বাংলাদেশ না, বেনজির ভুট্টোর জীবনে এই ঘটনা ঘটেছে, তিনি বিদেশ থেকে এসে কিছুক্ষণের মধ্যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদি এটা হয়ে থাকে, খেয়াল করি আমরা, বিএনপি দলটা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়ার অবস্থায় নেই, তিনি যদি ফিরেও আসেন এবার। হুম আর আমরা ধরে নিলাম, এই ডিবেট এখন ঢুকছি না, ধরে নিলাম পরিবার থেকে যদি নেতৃত্ব হয়, বাংলাদেশের মতো দেশে পরিবার নেতৃত্ব না দিলে দল ভেঙে টেঙে একাকার হয়, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখেছি। তার পরিবারের এখন যে সদস্যরা আছে, কেউই এই টার্মোয়েলের টাইমে দলটাকে নেতৃত্ব দেওয়ার উপযোগী না। এখন বিএনপি কে কেন দরকার? খেয়াল করি, শেখ হাসিনা চলে যাওয়ার উপযোগী পর যে না আমরা, সেটি কি কখনো যাচাই করা হয়েছে উপযোগী না? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা অন্তত তাদেরকে যথেষ্ট রকম, মানে রাজনীতিতে তারা কিছুটা পার্টিসিপেট হয়তো করছেন। মানে আমি যদি তার ছোট সন্তানের স্ত্রী, তার সন্তানরা ছোট, আর তারেক রহমানের স্ত্রী এবং তার কন্যা, কন্যা যথেষ্টই কম বয়স, তার স্ত্রী যিনি আছেন, কিছু কিছু পলিটিক্যাল কাজের সাথে পেছনে হয়তো ইনভলভ আছেন, আমরা এইভাবে শুনি। কিন্তু একটা দলের সাথে তারেক রহমান ওভার দ্য ইয়ার্স যেভাবে লেগেছিলেন, এবং আমি প্রায় বলি যে বিদেশে বসে একটা মানুষ বিএনপির ভাঙন ঠেকিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ এমন কিছু বাদ রাখেনি যেটার মাধ্যমে বিএনপিকে ভেঙে ফেলা যায়। সো ওনার পলিটিক্যাল গ্রুমিং অত্যন্ত ম্যাচিওর পর্যায়ে আছে। এখন বিএনপি কে কেন দরকার, আমি সেই কথাটা বলতে চাই। আমাদের শেখ হাসিনা চলে যাবার পর আমরা এই গত তত্ত্বাবধায়ক সরকারটার সময় দেখলাম যে আমরা অনেক ক্ষেত্রে ঠিক গভর্নেন্স, একটু শক্তিশালী সরকারের প্রেজেন্স আমরা দেখি নাই অনেক ক্ষেত্রেই। এখন একটা নির্বাচন যদি হয়, তারপর যদি আমাদের একটা শক্তিশালী পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, এটা খুব বড় বিপদের ব্যাপার। আর আমার একটা পার্সোনাল বায়াস আছে, এটা বলেই ফেলি, এটা আমার জন্য হয়তো আরো বেশি দরকার। আমি বাংলাদেশে দেখতে চাই যে সেন্ট্রিস্ট ফোর্স গুলোই থ্রাইভ করুক, তারা গড়ে উঠুক। বিএনপি তো আছে, এটা সবচেয়ে বড়, এনসিপির কথা চেয়েছিলাম, এবি পার্টিও কোনো ঘোষিত আইডেন্টিটি পলিটিক্স করেন না, তারা ইসলামিক ভ্যালুস কে ভ্যালু করেন, কিন্তু তারাও আসলে মূলত একটা সেন্ট্রিস্ট পার্টি, সেন্টার রাইট বলতে পারি। তো এই ধরনের পার্টিগুলো গ্রো করুক। বিএনপি যদি এই মুহূর্তে হঠাৎ করে খুব বড় বিপদে পড়ে যায়, ভেঙে যায় বা দুর্বল হয়ে পড়ে, এই মুহূর্তে এই জায়গাটা ফিল আপ করার জন্য এনসিপি সহ আরো কোনো দল আসলে প্রস্তুত হয়নি। হুম ফলে এই জায়গাটা অনিবার্যভাবেই নিয়ে নেবে, বা হাই প্রবাবিলিটি আছে আমাদের এই যে রাইটিস্ট দলগুলো, এবং টু সাম এক্সটেন্ট এখানে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠে পড়তে পারে, হুম যে তারা এই জায়গার মধ্যে ঢোকার চেষ্টা করতে পারে। সেই কারণে আমি মনে করি তারেক রহমানের নিরাপত্তা এবং তার বেঁচে থাকা খুবই জরুরি আমাদের স্বার্থে। সেই কারণে আবারও বলছি, এটা হয়তো শর্ট টার্ম, ইয়ার্স হতে পারে, একটা সময় হুম হয়তো ওনার বা বিএনপিরও এই গুরুত্ব থাকবে না, আমাদের তো অল্টারনেটিভ ফোর্স দাঁড়াবে, যারা তখন এই জায়গাটা ফিল আপ করতে পারে।
সেজন্য জি। আমি মনে করি ওনার বুদ্ধিমানের কিন্তু কাজ হবে এটার যদি এক সিকিউরিটি লাইনে বা থ্রেট এক থাকে। বা দুই লাইনে ডক্টর জাহিদ বলবেন যে এই মুহূর্তে বেগম জি আপনি বলছিলেন যে তিনি থেকেও আসলে নেই, অ্যাক্টিভ হওয়ার মতো অবস্থায় তার জি। নেই। তারেক রহমান তিনি বিদেশে থাকছেন, আসতে চেয়েও আসতে পারছেন না। কে যে তাকে নিয়ন্ত্রণ করছে বা কি যে তাকে নিয়ন্ত্রণ করছে সেটাও স্পষ্ট হচ্ছে না। এই বাস্তবতাটা বিএনপির জন্য এখন কেমন? মানে বিএনপি কি একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রাজনীতি করতে পারছে?